আজ 17 এপ্রিল রোজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মাসুম মিয়ার আদালতে তোলা হলে বিচারকের অনুমতি নিয়ে মেঘনা আলম বলেন, কেবলমাত্র সৌদি রাষ্ট্রদূতের সঙ্গেই আমার সম্পর্ক ছিল, আর কারো সাথে নয়। উল্লেখ করা যেতে পারে, মিস আর্থ বাংলাদেশ খ্যাত মেঘনা আলমকে গত 8 দিন আগে তার বসুন্ধরার আবাসিক এরিয়ার বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে ওই দিনই তাকে বিশেষ ক্ষমতা আইনে তাকে মেঘনা আলমকে 30 দিনের কারাগারে আটক রাখার আদেশ দেন। মেঘনা আলম আদালতে বলেন, সৌদি রাষ্ট্রদূত ঈশার সাথে আমার বিয়ে হয়। ঈশা অভিযোগ করেন, আমি নাকি তার বাচ্চা নষ্ট করে ফেলেছি। এটা মোটেই সত্য নয়। এদিকে মেঘনা আলমের বিরুদ্ধে রূপবতী মেয়েদের দিয়ে বা সুন্দরী মেয়েদের দিয়ে বিদেশি রাষ্ট্রদূতদেরকে প্রেমের ফাঁদে ফেলা বা প্রতারণার অভিযোগে ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণা মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য তাকে আদালতে হাজির করা হয়। এদিকে ডিবি পুলিশের কর্মকর্তা বা পরিদর্শক আক্তার মোর্শেদ বলেন, এই মামলায় মেঘনার সহযোগী সানজানা ইন্টারন্যাশনাল নামের জনশক্তি রপ্তানিকারক কোম্পানির মালিক দেওয়ান সামিরকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়। সেই শুনানির জন্য আজ বৃহস্পতিবার সকালে তাদের আদালতে হাজির করা হয়। এই আলোচিত মামলায় সরকার পক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি এই মামলায় শুনানি করেন এবং শুনানিতে তিনি বলেন, এই আসামিরা অভিনব কৌশল অবলম্বন করে বিদেশি রাষ্ট্রদূতসহ অ্যাম্বাসিগুলোতে কর্মরত বিদেশি নাগরিকদের হানি ট্র্যাপে ফেলে বিপুল অর্থ বাগিয়ে নেওয়ার জন্য চক্র দাঁড় করিয়েছিল। তারা দীর্ঘদিন ধরে এসব প্রতারণা করে আসছেন। অবশ্য সবশেষে সৌদি রাষ্ট্রদূত ঈশাকে ফাঁসানোর চেষ্টা করেন এবং তার কাছে $5 মিলিয়ন দাবি করে বলে অভিযোগ রয়েছে। জানা যায়, এই মামলার শুনানির এক পর্যায়ে মেঘনা আলমকে মেঘলা আলম বলে সম্বোধন করেন। পরবর্তীতে বিচারক জানতে চায় যে মেঘনা আলমের পক্ষে কোনো আইনজীবী আছে কিনা। পরে মেঘনা আলম নিজেই বলেন যে তিনি নিজেই শুনানি করতে চান। আদালত অনুমতি দিলে মেঘনা বলেন, আমার নাম মেঘলা নয়, সৌদি রাষ্ট্রদূতের কথা বলা হচ্ছে। আমার প্রশ্ন যে কেউ চাইলে কি সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে পারে? আপনারা কি তার কাছে যেতে পারবেন? বিচারক তাকে থামিয়ে দিলে মামলা সম্পর্কে কিছু বলার আর আছে কিনা জানতে চান। এরপরে মেঘনা বলেন, আমাকে বিনা বিচারে জেলে পাঠানো হয়েছে। আমাকে বলা হয়েছে কোনো আইনজীবী পাবেন না। বিষয়টি হলো, রাষ্ট্রদূত ঈশার সাথে আমার একমাত্র সম্পর্ক, আর কারো সাথে নয়। শুধু শ্রোতা, এই মামলা বা এই রিপোর্টটি সম্পর্কে আপনাদের কোনো বলবার থাকলে বা কোনো কমেন্টস করার থাকলে আপনারা কমেন্টস করতে পারেন এবং সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল। খবরে আবার ফিরব, সেটা হচ্ছে, মেঘলা আলম আরও দাবি করেন, সৌদি রাষ্ট্রদূত ঈশার সাথে আমার বিয়ে হয়। ঈশা অভিযোগ করেন, আমি নাকি তার বাচ্চা নষ্ট করে ফেলেছি। এটা মোটেও সত্য নয়। এই বিষয়ে আমি ঈশার সাথে কথা বলি, তাকে এইসব তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে বলি। এসব বিষয়ে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি শফিকুরের সঙ্গে আমার কথা বলি। এর পরপরই পুলিশ আমাকে গ্রেপ্তার করে। শুধু শ্রোতা, আজকে পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে উৎসাহ অনুপ্রেরণা দিবেন।